নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। নানান মানুষের নানান মত, কথায় আছে নানা মুনি নানা মত। আচ্ছা, অনেকের মনেই তো প্রশ্ন আসে এরকম, অ্যাস্ট্রোলজি রিয়েল না ফেক? আচ্ছা আগে বলি, আমি যে অনুষ্ঠানটা করছি এটা তো আপনাদের জন্য। আমার যতটুকু জ্ঞান ঠিক ততটুকু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যদি কোনো জায়গায় ভুলচুক হয় আপনারা নিজে গুণে মার্জনা করে দেবেন। আর দেখুন, হাতের ৫টা আঙুল তো সমান নয়, তাই আমাকে প্রত্যেকের ভালো লাগবে এরকমটা তো আশা করা যায় না। আপনি কি পৃথিবীতে সবার কাছে ভালো? না। তাই আমার মনে হয় ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ইনফরমেটিভ হবে। দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর অতি অবশ্যই ওই সাবস্ক্রাইবের পাশে একটা বেল নোটিফিকেশন বেল রয়েছে, ওটাকে অন করে দেবেন, যাতে করে প্রত্যেকটি ভিডিও আমি আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। এতে আপনারা সমস্ত ভিডিওগুলি দেখতে পাবেন। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosobhotachy.com আর আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9830067733, 9830240199, 9830092045, 8335012267 আর আরেকটি হচ্ছে 9734454545। এছাড়াও আমরা আছি সমস্ত ধরনের সোশ্যাল সাইটে। সৌভাগ্য ও সমৃদ্ধি লিখে সার্চ করুন। চলুন জেনে নিই, জ্যোতিষশাস্ত্র কুসংস্কার নাকি অ্যাস্ট্রোলজি রিয়েল অর সুপারস্টিশন? চলুন জেনে নেওয়া যাক। বেঙ্গলি অ্যাস্ট্রোলজি যেহেতু বাংলাতে প্রোগ্রাম করছি, তাই বলি আগে, নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের আজকের বিশেষ আলোচনায়। আজ আমরা যেই বিষয়ের উপর কথা বলবো সেটি নিয়ে পৃথিবীর সব জায়গায় বিতর্ক আছে। জ্যোতিষশাস্ত্র কি সত্যি, নাকি এটি একটি শুধু কুসংস্কার? অনেকে বলে গ্রহ নক্ষত্র মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলবে, এটা কি সম্ভব নাকি? আবার অনেকে বলেন জন্মছক, রাশি, নক্ষত্র এসব জীবন বদলে দেয়। তাই আজ আমরা বিষয়টিকে বৈজ্ঞানিক, তত্ত্বগত, শাস্ত্রীয় এবং বাস্তব 4টি দিক থেকে বিশ্লেষণ করব। জ্যোতিষশাস্ত্র বলতে ঠিক কি বোঝায়? জ্যোতিষশাস্ত্র সংস্কৃত একটি শব্দ। জ্যোতি অর্থ আলো, আর ঈশো অর্থ জ্ঞান, অর্থাৎ আলোর মাধ্যমে জ্ঞান লাভ। যে জ্ঞান আমাদের গ্রহ নক্ষত্রের অবস্থান বদলে দেয়, যা আমাদের সময়, কর্ম, সিদ্ধান্ত সচেতনভাবে নিতে সাহায্য করে। ভারতীয় জ্যোতিষ বেদ এখান থেকে উৎপত্তি। মহর্ষি পরাশর, বরাহমিহির, আর্যভট্ট, ঋষি জৈমিনী, এদের নাম ইতিহাস খ্যাত। কেন অনেকে জ্যোতিষকে কুসংস্কার বলে জানেন? কারণ 3টে বড় ভুল ধারণা আছে। 1, জ্যোতিষ মানেই ভবিষ্যৎবাণী। অনেকে ভাবে জ্যোতিষ মানে আগামীকাল ঠিক কি হবে তা বলে দেওয়া, কিন্তু আসলে জ্যোতিষ বলে সম্ভাবনা, সময়সূচক, প্রবাহ এবং কর্মফল। 2, ফেক জ্যোতিষীদের বলতে খারাপ লাগছে, আমার কাছে সবাই সম্মানীয়, তবু বলি আমি সব থেকে কম জানি। ফেক জ্যোতিষীর সংখ্যা বেশি, যারা টাকা নেওয়ার জন্য ভয় দেখায়, অভিশাপ, তাবিজ, কবচ এইসব ধরনের কৌশল দেখায়, ভণ্ডামি দেখিয়েই অনেকভাবে জ্যোতিষকে কুসংস্কারাচ্ছন্ন করে রেখেছেন। 3 হচ্ছে বিজ্ঞান ইজিক্যাল টু পরীক্ষামূলক প্রমাণ।
জ্যোতিষ ইজিক্যাল টু পরিমিতি জটিল। জ্যোতিষ, গণিত, বেদ, দর্শন, সময়চক্র সব মিলিয়ে তৈরি। অনেক কিছু সহজে ল্যাবরেটরিতে টেস্ট করে মাপা যায় না, তাই বৈজ্ঞানিকরা বলে এটি প্রমাণ করা কঠিন। তাহলে জ্যোতিষ কি সত্যি? এখন আসি সত্যির দিক। জ্যোতিষ কেন এত শক্তিশালী বিজ্ঞান? এক, জ্যোতিষ সম্পূর্ণ গণিত নির্ভর, ম্যাথামেটিক্সের উপর। গ্রহণ কখন কোথায় থাকবে, গ্রহ কখন কোথায় থাকবে, কম্বিনেশন কেমন হবে, দৃষ্টি কোথায় পড়বে, এসব সম্পূর্ণ ম্যাথামেটিক্স দিয়ে হিসাব করা হয়। নাসা পর্যন্ত গ্রহের অবস্থান হিসাব করতে জ্যোতির্বিদ্যার অর্থাৎ গণিত ব্যবহার করেন। 2, চক্র, সময় ও ঘটনার মিল দেখা যায়। অনেক সময় দেখা গেছে মহাযোগ মানে মহাযোগ, দুর্যোগ, মহামারী, অর্থনৈতিক পতন, বড় ঘটনা আগে থেকেই তার যোগফলে দেখা গেছে এবং তার প্রমাণও আছে। মানুষ পরিচালিত হয় সময়চক্রে। দশাভুক্তি গোচর আমাদের জীবনে সময়চক্র। ফর এক্সাম্পল, যদি আমি আপনাদের এটার উদাহরণ দিই, যেমন ভালো সময়ে ভালো ঘটনা আসে, খারাপ দশায় সমস্যা বাড়ে। শনি, রাহু, মঙ্গল দুর্বল হলে সমস্যা বাড়ে। গুরু অর্থাৎ বৃহস্পতি, সূর্য শক্তিশালী হলে উন্নতি হয়। এই সময়চক্র জীবনের গ্রাফকে প্রভাবিত করে। 4, ব্যক্তিত্ব বিশ্লেষণ আশ্চর্য রকম মিল খায়। রাশি, নক্ষত্র, লগ্ন, এই 3 মানুষের চরিত্রের 80% পর্যন্ত এর মিল দেখা যায়। এবার আসছে সিংহ রাশি, নেতৃত্বশীল, কন্যা পারফেকশনিস্ট, বৃষ অর্থ জমানোর ক্ষমতা, তুলা ব্যালেন্সড, বৃশ্চিক ইনস্টেন্স, মিন সৃজনশীল। এগুলো বাস্তবে দেখা যায়। তবে জ্যোতিষ কি 100% সত্যি? আচ্ছা বলুন তো, পৃথিবীতে কি 100% সত্যি? আমার উত্তর না। কিন্তু জ্যোতিষ 100% কুসংস্কারাচ্ছন্নও নয়। জ্যোতিষ কি? জ্যোতিষ হলো সময়, সম্ভাবনা, চরিত্র, কর্মফল, সিদ্ধান্ত, এই 5-এর মিলিত একটি বিজ্ঞান। এর নামই জ্যোতিষ। জ্যোতিষ আপনাকে পথ দেখায়, কিন্তু আপনি হেঁটে গেলে তবেই গন্তব্যে পৌঁছবেন। জ্যোতিষ কেন ভুল হতে পারে? 1, জন্ম সময় ভুল থাকলে পুরো কুণ্ডলী বদলে যায়। 5 মিনিট এদিক ওদিক হলেই তার লগ্ন পাল্টে যায়। এতে এটা হচ্ছে সব থেকে বড় কারণ। তাই আমি নিজে হাতের ওপর বেশি নির্ভর করি। অনেকেরই ডেট অফ বার্থ নেই। জ্যোতিষী যদি অভিজ্ঞ না হয় সেক্ষেত্রে খুব বড় মুশকিল। ভুল ব্যাখ্যা দিলে ভুল ভবিষ্যৎবাণী হয়। 3, মানুষ নিজের কর্মফল বদলে দেয়। জ্যোতিষ সম্ভাবনা বলে, কিন্তু মানুষ তার সিদ্ধান্ত দিয়ে অনেক কিছু বদলে দিতে পারে। জ্যোতিষ কি কুসংস্কারে পরিণত হয়? হ্যাঁ, হয়। যখন কাউকে ভয় দেখানো হয়, উচিত নয়। তাবিজ কবজ অর্থ দিয়ে প্রতারণা করা হয়, ভুল, ঠিক নয়। অধিকাংশ সময় নেতিবাচক কথা বলা, নেগেটিভস, ঠিক নয়। অযৌক্তিক রীতি চাপিয়ে দেওয়া, ঠিক নয়। এসবই জ্যোতিষ নয়, এসব ব্যবসা ও কুসংস্কার। তাহলে সত্যিকারের অ্যাস্ট্রোলজি কি, জ্যোতিষ কি? ইতিবাচক পরামর্শ দেওয়া, সময় বিশ্লেষণ করা, করণীয় পথ বলে দেওয়া, দোষ নয় সাবধান খুঁজে দেয় এরকম কাজ করা, মানুষ জীবনকে ব্যালেন্স করতে সাহায্য করা। জ্যোতিষের বাস্তব প্রয়োগ কোথায়? জ্যোতিষশাস্ত্রকে
বাস্তবে ব্যবহার করা যায়। কীরকম? কেরিয়ার সিলেকশন, কোন রাশি বা জন্মছক কোন পেশায় বেশি সফলতা পাবেন, ব্যবসা ও ফাইন্যান্স, কোন সময় ইনভেস্টমেন্ট ভালো জানেন, কখন সাবধানে চলা প্রয়োজন জানেন, বিবাহ, ম্যাচিং, চরিত্র, মানসিক মিল, অসংখ্য বিবাহ টিকিয়ে রেখেছে এই জ্যোতিষ শুধু এই বিচারগুলো করে। হেলথ, স্বাস্থ্য, গ্রহের দুর্বলতার ইঙ্গিত, মানসিক অবস্থা, অর্থাৎ কোন সময় উদ্বেগ বাড়তে পারে, কোন সময় মানসিক চাপ কমবে, এগুলো মানুষকে আগেই প্রস্তুত করতে সাহায্য করে। জ্যোতিষের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, বিজ্ঞান যেটা বলে সেই বিষয়টাও আপনাদেরকে একটু ক্লিয়ার করি। সূর্য, চাঁদ, গ্রহ সবই টাইড, ওয়াটার, এনার্জি, ফিল্ড এর প্রভাব ফেলে। মানুষের শরীরেও 70% ওয়াটার, জল, লিকুইড। চাঁদের অবস্থান জলপ্রবাহে প্রভাব ফেলে, ভালো প্রভাব ফেলে। মানুষের মুডকেও সেরকমভাবে প্রভাব ফেলে। অর্থাৎ মহাজাগতিক শক্তি আমাদের জীবনে প্রভাব ফেলেই, এটাই সত্যি। এটাই জ্যোতিষশাস্ত্রের মূল ভিত্তি। জ্যোতিষ কি ধর্ম? না, জ্যোতিষ হলো বিজ্ঞান প্লাস দর্শন, ধর্মীয় বিশ্বাস নয়। এটি একটি গণিত ভিত্তিক সময় বিশ্লেষণ শাস্ত্র। নিজের জীবন বদলাতে জ্যোতিষ কিভাবে সাহায্য করে জানেন? শক্তি ও দুর্বলতা চিনতে সাহায্য করে। 1, 2, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে শেখায়। 3, নেতিবাচক সময় বুঝে সাবধান হতে শেখায়। 4, ইতিবাচক সময়কে কাজে লাগাতে সাহায্য করে। 5, জীবনের ভারসাম্য আনে। যেমন শনি দুর্বল হলে অধ্যবসায় বাড়ানো, গুরু দুর্বল হলে জ্ঞান ও ধর্ম বৃদ্ধি পায়, রাহু যখন খারাপ তখন মায়াবী সিদ্ধান্ত এড়িয়ে চলা উচিত। আর আমি শেষ কথায় আসবো, জ্যোতিষ ইজিক্যাল টু পথ প্রদর্শক, অলৌকিক কোনো শক্তি নয়। জ্যোতিষ আপনার ভাগ্য লিখে দেয় না, কিন্তু আপনার সঠিক পথটা অতি অবশ্যই দেখিয়ে দেয়। যে জ্যোতিষ মানুষকে ভয় দেখায় সে ভুল, যে জ্যোতিষ মানুষকে পথ দেখায় সত্যিকারের সেই হলো জ্যোতিষ। যাই হোক, অনুষ্ঠানটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আবারও বললাম, এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার আগামী পর্বে। গড ব্লেস ইউ। বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।